নমস্কার বন্ধুরা, ডাবল বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা। তো চলুন জেনে নিই। জুলাই রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, আর এরই মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখবো, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। অন্যদিকে বাগদা কেন্দ্রে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই 4টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকে কাকে প্রার্থী ঘোষণা করলো এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার থেকে। দেখো, 10ই জুলাই উপনির্বাচন, 4 কেন্দ্রের প্রার্থী আজকে ঘোষণা করেছে তৃণমূল, এবং তার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন এবং মমতা বালা ঠাকুরের কন্যা। কদিন আগেই অনশনে বসছিলেন তুমি জানো। অর্থাৎ ঠাকুর বাড়ির এক সন্তানকে ফের বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল। এখানেই চমক, কারণ এখানে বিশ্বজিৎ দাস প্রার্থী ছিলেন, তারপর তিনি বিজেপির বিধায়ক ছিলেন, তারপর তিনি তৃণমূলে যান, তারপর তিনি লোকসভা ভোটে দাঁড়ান, কিন্তু বনগাঁ লোকসভায় তিনি হেরে যান, এবং তারপরেই এই উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল প্রার্থী করছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক ছিলেন খাতায় কলমে, তারপর তৃণমূলে যোগ দেন এবং তারপর লোকসভায় দাঁড়ান, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল সেই আগের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করছে। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, তিনিও বিধায়ক ছিলেন, সেখানে বিজেপির হয়ে জিতেছিলেন, তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন, এবারে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, তিনিও হেরে গিয়েছিলেন। মুকুটমণি অধিকারীকে রানাঘাট দক্ষিণে ক্যান্ডিডেট করছে তৃণমূল, এবং মানিকতলা ইতিমধ্যেই প্রকাশিত যে শক্তি পান্ডে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। 42খন পর্যন্ত হয়ে গিয়েছিল। প্রয়াত সাধন পান্ডের স্ত্রী শক্তি পান্ডে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। অর্থাৎ 4টি যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে যারা আগে দুটো, সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী যারা আগেই বিধায়ক ছিলেন, বিজেপির হয়ে জিতেছিলেন এবং পরে দলবদল করেছিলেন, তাদেরই প্রতি আস্থা রেখেছে তৃণমূল। মানিকতলায় সাধন পান্ডের স্ত্রী, এবং সবচেয়ে বড় চমক হচ্ছে যে বিশ্বজিৎ দাসের বদলে মধুপর্ণা ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছে। আজকে তৃণমূলের তরফে অফিসিয়ালি সেটা প্রকাশ্যে আনা হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।